এই তাপপ্রবাহটা আপনার আরও 48 ঘন্টা এটা থাকবে কম বেশি ইয়ে করে। তবে আগামী 6 তারিখ থেকে তাপপ্রবাহটা অনেক স্থান থেকে প্রশমিত হবে এবং বৃষ্টিপাতের ব্যাপ্তিটা বাড়বে, স্থায়িত্ব বাড়বে ইয়ে করে। সেক্ষেত্রে তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। না, মে মাসের এখন যে অবস্থাটা আছে, আমরা এখন পর্যন্ত এটা দেখা যাচ্ছে 6 তারিখের পর থেকে একটা প্রশান্তির মধ্যে থাকার কথা আছে, এখন পর্যন্ত এটা দেখা যাচ্ছে। তবে আর ব্যত্যয় ঘটতে পারে এবং এটা নির্ভর করছে আসলে বৃষ্টিপাত ওই সময় কত কীরকম হচ্ছে এবং কতদিন বৃষ্টিপাত হচ্ছে। এবং বৃষ্টিপাতটা শুরু হলে পরবর্তীতে বোঝা যাবে যে পরবর্তী তাপপ্রবাহ কবে আসছে এবং তাপপ্রবাহের তীব্রতাটা কীরকম হবে। তবে তাপপ্রবাহ আসার সম্ভাবনা আছে, তার কারণ মে মাসে তো উষ্ণ গরমের সময় এবং আমরা দেখছি আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাস যেটা বলা হচ্ছে, আমরা দেখছি মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই মাসে 3 থেকে 5টি মৃদু বজ্র শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে এবং 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এবং এ মাসে কিন্তু আপনার তাপপ্রবাহের সম্ভাবনা আছে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকতে পারে। এবং মে মাসে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যার মধ্যে এ মাসের দ্বিতীয়ার্ধে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এবারে যে জিনিসটা হচ্ছে ব্যতিক্রম হলো কি, ব্যতিক্রম হলো তাপপ্রবাহের ব্যাপ্তিটা, মানে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহটা ছিল। এটা অনেক বছর পরে এটা এরকম ছিল না, আসলে বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময় তাপপ্রবাহ ছিল না। এটা দীর্ঘ সময়, এটা তো তাপপ্রবাহটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই ব্যাপ্তিটা এতদিন ধরে এটা একটা অস্বাভাবিক। এই সময়টা আসলে এপ্রিল মাস পর্যন্ত আমাদের এটা দেখা যাচ্ছে এল নিনোটা আসলে সক্রিয় অবস্থায় ছিল। গ্লোবাল এল নিনো তো একটা গ্লোবাল ফেনোমেনা, যেটার প্রভাবে মানে বিশ্বব্যাপী এর প্রভাব পড়ে এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রভাবটা হচ্ছে যখন এল নিনো অ্যাক্টিভ ফেজে থাকবে তখন হচ্ছে বৃষ্টিপাত কমে যাবে এবং তাপমাত্রাটা বাড়বে এবং এই অবস্থাটাই আমরা মনে করছি দায়ী। আর সঙ্গে বৃষ্টিপাত কমে গেছিলো, তাপমাত্রাটা বেড়ে গেছে, দীর্ঘ সময়ের তাপপ্রবাহটা ছিল। তবে সামনের দিকে হয়তো এল নিনোটা এখন নিউট্রাল ফেজের দিকে আসছে, সেক্ষেত্রে তাপমাত্রাটা হয়তো মানে মে মাসে আমরা ধারণা করছি যে এপ্রিল মাসে যেরকম অতি তীব্র তাপপ্রবাহ ছিল বা বেশি অস্বস্তিকর অবস্থা ছিল, মে মাসে হয়তো এরকম থাকবে না, অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নাই মে মাসে।